ম্যাচ দ্য ফলোইং দিয়েছি। দেখ, আমাকে একটা কম্পাউন্ড দিয়েছে টেনশন, তার সঙ্গে একটা 5 মেম্বার রিং আছে, একটা অক্সিজেন দিয়ে লিঙ্কেজ হয়েছে, মানে একটা অক্সো কম্পাউন্ডস রয়েছে, তার সঙ্গে তার ব্রাঞ্চিং এ ব্রোমিন আছে। আর একটা কি দিয়েছে, বেনজেন সিঙ্গেল বন্ড CH2OH, বেনজাইল অ্যালকোহল। থার্ডটা কি দিয়েছে, বেনজাল ডিহাইড অর্থো পজিশনে OH দিয়েছে, অর্থোস্যালিসাইড। ফোর্থ ওয়ান, টু ব্রোমো নাইট্রোজেন। চারটে কম্পাউন্ড দিয়ে বলেছে ম্যাচ দ্য ফলোইং এর কলাম টুতে: নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, এলিমিনেশন, নিউক্লিওফিলিক অ্যাডিশন, এস্টারিফিকেশন উইথ অ্যাসিটিক অ্যানহাইড্রাইড এন্ড ডিহাইড্রোজেনেশন। তাহলে এরা মধ্যে এ কটা রিয়াকশন দিতে পারে এই PQRST এর মধ্যে? BPQRST এর মধ্যে কি কি দিতে পারে? এই হচ্ছে পসিবিলিটিস। চ করে দেখি। অপশন নাম্বার 3। ফার্স্ট আমাদের কাছে কি আছে? ফার্স্ট আমাদের কাছে আছে হচ্ছে ওই বেনজেন টাইপের কম্পাউন্ড, আর ওর কি কি পসিবিলিটিস আছে সেটা একটু দেখে নিই। এই হলো ব্রোমিন। কার সঙ্গে ট্রিটমেন্ট করছে? ফার্স্ট করছে হচ্ছে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। কি হবে? সিম্পলি জাস্ট ব্রোমিনকে রিপ্লেস করে দিয়ে নিউক্লিওফাইল অ্যাটাচমেন্ট হয়ে যাবে, আর কোনো চেঞ্জ নেই। ওকে, এটা ছিল ই। পরেরটা অ্যাপ্লাই করছি, এলিমিনেশন। এলিমিনেশনে কি হবে? HBr রিমুভ করবে, করে একটি ফর্ম করবে। এলিমিনেশন শো করবে। থার্ড ওয়ান, ডিহাইড্রোজিনেশন। কি হবে? -H2 রিমুভ করবে, -H2 রিমুভ করবে কোথেকে কোথেকে? অক্সিজেনের নিয়ারেস্ট পজিশন থেকে। তাহলে কি ফর্মেশন হবে? ডাবল বন্ড হলো নিউক্লিয়াস। তাহলে এ কি কি রিয়াকশনে পার্টিসিপেট করছে? নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, এলিমিনেশন, ডিহাইড্রোজেনেশন। তাহলে এটা কার সঙ্গে ম্যাচ করছে? নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন হচ্ছে P, এলিমিনেশন হচ্ছে Q, আর কি বলছে, ডিহাইড্রোজেনেশন হচ্ছে। তাহলে অপশন PQT হচ্ছে এখানে অপশন। তাই দেখবো এ হচ্ছে PQT, তিনটে রেসপন্ড করছে। এবার আসছে নেক্সট ওয়ান, বেনজাইল অ্যালকোহল। কি করছে প্রথমে? নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। জাস্ট ওই নিউক্লিওফাইল অ্যাটাক করছে কার্বনে, ওই টুকরে রিমুভ করছে। নিউক্লিওফাইল প্লাস এইচ। নেক্সট ওয়ান, এলিমিনেশন। হাইড্রোজেন বেরোলো, কি ফরমেশন হলো? CH বন্ড, আর অ্যাসিটিক অ্যানহাইড্রাইড ট্রিটমেন্ট দিলে কি হবে? এই তিনটে রিয়াকশন দেবে। তাহলে বি থেকে ফার্স্ট হচ্ছে নিউক্লিওফিলিক পি, তারপরে হচ্ছে কিউ, তারপরে হচ্ছে তোর এস, আর
হাইড্রোজেন রিমুভ করছে। ঠিক, তাহলে এইটা এলিমিনেশন অ্যাজ ওয়েল অ্যাজ ডিহাইড্রোজিনেশন ফর্মেশন করছে। নেক্সট সিতে যাব। সি পোর্শনে যাব। কি ছিল সি? সি ছিল হচ্ছে উইক সি, মানে অর্থো স্যালিসাইড হচ্ছে নিউক্লিওফিলিক অ্যাডিশন। এখানে সাবস্টিটিউশন হবে না, সিম্পলি অ্যাডিশন হবে, কার্বনের কার্বনকে হিট করবে, ফর্মেশন হবে ওই নিউক্লিয়ার আর OH। সেকেন্ড থিং কি করব? সেকেন্ড থিং দেবো অ্যাসিটিক অ্যানহাইড্রাইড সিএইচ সিও টু। সিএইচ ওটা অ্যাজ ইট ইজ থাকবে, OH এর জায়গায় জয়েন হয়ে যাবে সিএইচ ও ও সিও সিএইচ। তাহলে সি থেকে একটা পাচ্ছি অ্যাডিশন আর, আর একটা পাচ্ছি হচ্ছে রিয়াকশন উইথ অ্যাসিটিক অ্যানহাইড্রাইড। এবার আসছে অপশন ডি। অপশন ডি না, ম্যাচ দা ফলোইং এর ডি। কি ছিল? ব্রোমোবেনজিন ছিল, আর কি ছিল? নাইট্রো, অর্থো ব্রোমো নাইট্রোবেনজেন বা টু নাইট্রো ব্রোমোবেনজেন। নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, যেহেতু NO2 আছে, যদি NO2 না থাকতো নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন পসিবল হতো না। যেহেতু NO2 আছে, কি করবে? ব্রোমিনকে রিপ্লেস করে নিউক্লিওফাইল অ্যাড হয়ে যাবে NO2 প্রেজেন্সির জন্য, বিকজ NO2 ইজ ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, বিআর মাইনাস বার করে দেবে। তাহলে এটা কি হচ্ছে? শুধুমাত্র শুধুমাত্র নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন দিচ্ছে। তাহলে আমাদের অপশন কি কি এলো? এ দিচ্ছে PQT, বি দিচ্ছে আমাদের PQSRT, সি দিচ্ছে RMS, আর ডি দিচ্ছে কিউ। এটা অনেকটা টাইপ ম্যাট্রিক্স ম্যাচ টাইপের কোশ্চেন, যেখানে একটা মোর দ্যান ওয়ানের সঙ্গে জয়েন হয়ে গেছে, একটা মোর দ্যান ওয়ানের সঙ্গে জয়েন হয়ে গেছে। ওকে, এটা হলো ওই টাইপের কোশ্চেন। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে আসবো আমরা। হুম, এটাও ম্যাচ দ্য ফলোইং এর মধ্যেই পড়ছে। বলছে কলম ওয়ানে ডাইসোনিয়াম ক্লোরাইড আর ফেনল রিয়াকশন করছে ইন প্রেজেন্স অফ অ্যালকালাইন সলিউশন এন্ড আলটিমেটলি সলিউশনকে আমরা হাইড্রোলাইজ করছি। রিয়াকশন ইজ ক্যারিড আউট এট অ্যাবাউট 0 ডিগ্রি সি। তাহলে কি প্রোডাক্ট ফর্মেশন হচ্ছে? প্যারা হাইড্রোক্সি অ্যাজোটেন্স। ওকে। সেকেন্ড থিং হচ্ছে আমরা পিনাকল নিয়েছি, পিনাকল H2SO4 দিয়েছি, পিনাকোলন হয়েছে। এটা কি টাইপের রিয়াকশন? তারপর একটা কি করছি, অ্যাসিটোফেনল নিয়েছি, তাকে রিডিউস করছি LiLH করছি, তারপর আমরা H3+ দিয়ে হাইড্রোলাইসিস করছি। কি হচ্ছে? 2 ডিগ্রি অ্যালকোহল ফর্মেশন হচ্ছে। তারপর এটা কি নিয়েছি, সাইক্লোহেক্সেন, এক হাতে SH এক হাতে Cl বেস দিয়েছি, একটা রিং টাইপের স্ট্রাকচার হচ্ছে যেখানে থায়োল গ্রুপ প্রেজেন্ট রয়েছে। তাহলে এই যে রিয়াকশনটাতে কলাম টুতে কি বলছে, কোনটাতে কোন কেসে রেসিমিক মিক্সচার হচ্ছে, কোনটাতে সিম্পল অ্যাডিশন রিয়াকশন হচ্ছে, কোনটাতে সাবস্টিটিউশন হচ্ছে, কোনটাতে কাপলিং রিয়াকশন হচ্ছে, কোনটাতে কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েট হচ্ছে, সেগুলোকে আমাকে আইডেন্টিফাই করতে হবে। একটু একটু ডিফারেন্ট টাইপের। আমরা নর্মালি কি জানতাম এটার সঙ্গে কি টাইপের রিয়াকশন দেয়, যেমন আগেরটা করেছিলাম নিউক্লিওফিলিক ডিহাইড্রোজেনেশন মোর দ্যান ওয়ান করেছিলাম ওখানে। এখানে বলছে কি 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 প্রসেস ফলো করছে সেটা বলছে, আর নেম রিয়াকশন বা শর্ট নোট দিচ্ছে না direct। এটা একটু যখন একটু হার্ড লেভেলের কোশ্চেন রেডি করে ওরা, তখন এই কোশ্চেনটা করে। দেখ, জিনিসটা খুব ইজি, ঝামেলা কিছু নেই। কোশ্চেন নাম্বার 4 কি করছি? ফার্স্ট ফার্স্ট করছি এই যে আমাদের যে অপশনটা ছিল, বেনজিন নিলাম, N ট্রিপল বন্ড N+Cl-, তার সঙ্গে আমরা কি নিচ্ছি? ফেনল H, বেনজিন,
কি সলিউশন দিচ্ছি? NaOH ওয়াটার এর HCl কে নিয়ে HCl। যেহেতু মিডিয়ামটা আমরা NaOH দেওয়ার পরে ONA হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু ওয়াটার দিয়ে দিয়েছি না, তাহলে ওটা প্যারা পজিশনে OH হয়ে যাবে। যার নাম কি? প্যারা হাইড্রক্সি অ্যাজোবেনজিন। অরেঞ্জ প্রেসিপিটেট। রিয়াকশনটার নাম কাপলিং রিয়াকশন। রিয়াকশন নাম কাপলিং রিয়াকশন। ওকে। এটাতে কি হলো? এটাতে সাবস্টিটিউশন হলো। Substitution H plus is substituted by N group, তাহলে এটাকে আমরা সাবস্টিটিউশন বলতে পারবো। সিম্পলি সাবস্টিটিউশন অ্যান্ড কাপলিং রিঅ্যাকশন বলতে পারবো। তাহলে এটা কোন অপশনকে ম্যাচ করছে দেখি একটু। সাবস্টিটিউশনও আছে, কাপলিংও আছে, আর অ্যান্ড এস। তাহলে এটা ওই ম্যাট্রিক্স ম্যাচের মতোই। এ থেকে আমরা লিখতে পারি আর অ্যান্ড এস। চল এবার বি করি। বি কি বলছে? আমি নিয়েছি হচ্ছে এমই সি এমই। এমই মিনস CH3 মিথাইল। OH আছে, সি এমই এমই OH আছে। এটার নাম পিনাকল। অক্সিজেনের কাছে লোন পেয়ার আছে। কার সঙ্গে ট্রিটমেন্ট করছি আমি? অ্যাসিডেশন H+। কি হবে ফার্স্টে? প্রোটোনেশন। প্রোটোনেশনের লোন পেয়ার ফার্স্টে ট্র্যাপ করব। ফরমেশন হবে MECME OH2 প্লাস গুড লিভিং গ্রুপে কনভার্ট করে দেবে। এখানে যেরকম OH আছে সেরকম অ্যাজ ইট ইজ OH2টা রিমুভ করবে অ্যাজ এ ওয়াটার মলিকিউল। ভালো কথা, রিমুভ করলো। ফরমেশন হবে MECME প্লাস এখানে ছিল OH। এটাকে বলতে পারি আমি কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েট। অবশ্যই কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েট। এই অক্সিজেনটা কি করছে? এখানে ডোনেট করছে, তখন এই মিথাইলটা গিয়ে শিফট করে যাচ্ছে। তাহলে অক্সিজেন যেই ডাবল বন্ড করছে, মিথাইল শিফট, মাইনাস শিফট, যেটা স্লো আর কি স্টেপ। ফরমেশন হলো এমইসি এম ডাবল এইচ প্লাস এ এইচ প্লাস, যেটা নিয়েছিল সেটা ছেড়ে দিল। ফরমেশন হলো এম সি ডাবল বন্ড ও সি এম3, দ্যাট ইজ পিনাকোলোন। পিনাকল তো পিনাকোলোন। তাহলে এখানে কি হচ্ছে অ্যাকচুয়ালি? এখানে হচ্ছে বি থেকে কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েট, দ্যাট ইজ ছিল, সেটা কোনটা ছিল? সেটা ছিল টি। এবার আসছে সি। সি তে কি বলছিল? বেনজিন ছিল, তার সঙ্গে ছিল COCH3, দ্যাট ইজ নাথিং বাট অ্যাসিটোফেনল। ওকে। আমরা কি কার সঙ্গে ট্রিটমেন্ট করছিলাম? লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, দ্যাট ইজ H-। এ কি করে? কার্বনিল কার্বনকে হিট করে ডাবল বন্ড ব্রেক করবে। ফরমেশন কি হবে? CO-H CH3 বলতে পারি নিউক্লিওফিলিক অ্যাডিশন।
সিম্পলি। এবার এই যেটা কার্বোক্যাটায়ন ছিল না, এটা ছিল sp2। তাহলে এইটা যেটা ফর্মেশন হচ্ছে এটা হবে রিসিমিক মিক্সচার, দ্যাট ইজ ডেক্সট্রো অ্যান্ড লিভো, ইকুয়াল অ্যামাউন্ট। তাকে যেই আমি H3O প্লাস দিলাম, যেহেতু এটা কাইরাল আছে, তাহলে হলো পিএইচ সিওএইচ এইচ সি, এটা হয়ে গেল আমাদের রিসিমিক মিক্সচার। তাহলে এখানে কি পেলাম? নিউক্লিওফিলিক অ্যাডিশন আর রিসিমিক মিক্সচার। কোন অপশনে ছিল দেখে নি। রিসিমিক মিক্সচার ছিল পি, আর নিউক্লিওফিলিক অ্যাডিশন বলতে পারি, সেটা ছিল হচ্ছে তো কিউ। তাহলে পি এন্ড কিউ বলতে পারি। ওখানে শুধু অ্যাডিশন বলেছে, আমরা এখানে নিউক্লিওফিলিক অ্যাডিশন বলছি। তাহলে সি হলো পি এন্ড কিউ। এবার আসছে ডি। ডি কি বলছে দেখ। এইচ এস বেনজেন সাইক্লোহেক্সেন, সি বেস এলো, বেস ধর বি, এসে এইচ কে তুলে নিই, এইচ নট হতে গেল। তাহলে কি হয়ে গেল? মাইনাস এইচ প্লাস এস মাইনাস সি আছে, এ গিয়ে এই কার্বনকে হিট করলো, সি কে বার। তাহলে সিএল মাইনাস বেরিয়ে গেল, মাইনাস সিএল মাইনাস। ফর্মেশন হলো একটা ব্রিজ কম্পাউন্ড। তাহলে এটা কি টাইপ অফ রিয়াকশন বলতে পারি? এটা বলতে পারি হচ্ছে সাবস্টিটিউশন রিয়াকশন। এসে এসে একে ইয়েকে সাবস্টিটিউট করে দিল। তাহলে লিখতে পারি, তাহলে ডি অ্যারো অফ সাবস্টিটিউশন রিয়াকশন। তাহলে এখানে ম্যাট্রিক্স ম্যাচটা দাঁড়ালো কি? ম্যাট্রিক্স ম্যাচটা দাঁড়ালো হচ্ছে এ হচ্ছে আর এন্ড এস, বি হচ্ছে শুধু টি, দ্যাট ইজ কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েট। সি হচ্ছে পি এন্ড কিউ, পি এন্ড কিউ যেটাতে নিউক্লিওফিলিক অ্যাডিশন এন্ড রিসিমিক মিক্সচার। আর ডি হচ্ছে সাবস্টিটিউশন রিঅ্যাকশন। সেটা কোনটা? সেটা হচ্ছে আর। এই হলো আমাদের ম্যাট্রিক্স ম্যাচের গল্প। বোঝা গেছে? একবার দেখে নে কি হচ্ছে এখানে। ম্যাট্রিক্স ম্যাচের ক্ষেত্রে কিন্তু আমাকে ইকুয়েশনস গুলো ভালো করে জানতে হবে। কোনটা কি রিয়াকশন, শুধুমাত্র নেম রিয়াকশন না, কোনটা কি প্রসিডিওর হচ্ছে, কোনটা কি প্রসেস ফলো করছে, সেগুলোকে ইন ব্রিফ ক্লিয়ার আইডিয়া রাখতে হবে, যাতে আমাদের জিনিসটা বুঝতে ক্লিয়ার। ওকে, আশা করি বুঝতে পেরেছিস। ফার্স্ট একটা হলো কাপলিং এন্ড সাবস্টিটিউশন, সেকেন্ড একটা হলো তো কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েট, যদি প্রোটোনেশন থাকলে ওটা প্রোটোনেশন, ওটা মিথাইল শিফট থাকলে বা রিঅ্যারেঞ্জমেন্ট থাকলে রিঅ্যারেঞ্জমেন্ট থাকবে। তারপরটা হচ্ছে নিউক্লিওফিলিক অ্যাডিশন বা শুধু অ্যাডিশন, আর ফর্মেশন হলো রিসিমিক মিক্সচার, আর এটা হলো শুধু সাবস্টিটিউশন মিক্সচার। এই হচ্ছে পসিবিলিটি।